তাহলে ঘোড়া কিভাবে এগোয়? 1 2 আড়াই, খেয়ে ফেললাম। এইটা আবার কি খেলা? আমরা তো দৌড়াদৌড়ি করে খেলি। মা বলে এই খেলাটা খেললেও বুদ্ধি বাড়ে। কারেক্ট। এই তো বাবলি, এদিকে আয়। দিদি তুমি এসে খেলবে? দেখো দেখো আমরা কি সুন্দর খেলছি। এসো এসো। রাবিশ। তুমি আমাদের রাবিশ বললে কেন? তুমি জানো না আমার নাম রূপা আর ওর নাম সোনা? ভুলে গেলে নাকি? হোয়াটএভার। এই যে তুমি এসে খেলো না, দেখবে ভালো লাগবে, একটু রাবিশ লাগবে না। কি হলো? এসো তোমরা খেলো, আমি খেলতে পারি না। রূপা খুব ভালো করেই জানে কি করলে তুমি সব পারবে। ডোন্ট টাচ মাই ব্রাদার। রাবিশ। বাবলি, কেন করলে এটা? সোনা, রূপা, সরি। অর্জুন তুমি কেন সরি বলছো? রূপা কিচ্ছু মনে করেনি। আচ্ছা ওই দিদি তোর এত রাগ কেন গো? কিসের জন্য দুঃখ ওর? কেন তুমি শুধু শুধু ঝামেলা করছো দীপা? তোমার কাছে মেয়েরা রয়েছে এবং তুমি ওদের দিনে দিনে বিষিয়ে তুলছো। এই কেসটার আমার একটা সলিউশন চাই, দ্যাটস ইট। আমাকে ভয় দেখিয়ে সলিউশন বের করবেন? আচ্ছা আপনাদের কোথাও মনে হচ্ছে না যেটা আপনাদের ভুল হচ্ছে? আমি ভুল, আমরা ভুল, তোমার কোনো ভুল নেই। আহা, মিসেস সেনগুপ্ত এভাবে রিয়াক্ট করবেন না। ডক্টর সেনগুপ্ত, আপনি মাথাটা ঠান্ডা রাখুন। আমি কি করে মাথা ঠান্ডা করব? আর জীবনটাই তো শেষ হয়ে যাচ্ছে। আর আমার দিদির জীবনটা বুঝি ফুলের বাগানের মতো সেজে উঠেছে। শোনো উর্মি, আমি কিন্তু তোমার সাথে অনেকক্ষণ ধরে তোর কথা শুনছি, আর একটা কথা বলবি না তুই? কবির প্লিজ, কবির সূর্য। শোনো। মিটমাট করতে এসে সব কিসব কথাবার্তা বলছিস তুই? রাকেশ বাবু, আমার নাতিরা মানে দিদি ভাইরা তার বাবার কাছে থাকবে না, তার মায়ের কাছে থাকবে। কারণ বাচ্চাদের বড় করতে গেলে বাড়িতে একটা সুস্থ পরিবেশ দরকার। সেই পরিবেশটা ও নিজে হাতে নষ্ট করেছে। বাবা, বাবা বলে ডাকবি না আমাকে। তুমি সব কি কথা বলছো বলো তো? আচ্ছা ওরা দুজনে কথা বলে সেটেলমেন্ট করে নিক না, একটা শেষ চেষ্টা তো করে দেখ। কিসের চেষ্টা? কিসের কিসের চেষ্টা মানে? তোর এই গুণধর ছেলের কাছ থেকে আমি আর ভালো কিছু এক্সপেক্ট করি না। কবির প্লিজ। আরে কি আশ্চর্য! আসুন তো, আসুন আসুন, বসুন। বেয়ামশাই আপনি শান্ত হন, শান্ত হন, উত্তেজিত হবে না। একবার ভেবে দেখুন, বেয়ান তো খারাপ কিছু বলেননি। মিস্টার সেনগুপ্ত, প্লিজ টেক এ সিট, প্লিজ। আজ আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখানে আমি অন্য কারোর দিকে আঙুল তুলতে চাই না। তবে হ্যাঁ, আমি আমার মেয়েদের জন্য আজ এখানে এসেছি, তাই যা কথা বলবো ওদেরকে নিয়েই বলবো। কিন্তু আপনি ব্যাপারটা ঠিক বুঝতে পারছেন না হয়তো মিসেস সেনগুপ্ত। কোর্ট ইজ নট অ্যান ইজি প্লেস। এখানে এমন অনেক কথাই উঠে আসতে পারে যেটা আপনার মোটেও ভালো লাগবে না। মানে কি বলতে চাইছেন আপনি? মানে আপনার পাস্ট রেকর্ড। আপনার পাস্ট রেকর্ড যে ভালো এমনটা তো নয়। আপনি তো একজন ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন, সেজন্য আপনার সংসারও ভেঙে যায়। স্যার, অবশ্য আপনাদের তো কোনো লিগ্যাল প্রসিডিওরটা হয়নি। এসব কথা কেন উঠছে স্যার? এই কথাগুলো তো ওঠার কথা নয়। আমি আপনাকে বারণ করেছি তো। কারণ এই কেসে এটা খুব জরুরি, তাই। আরেকটা কথা, আমাদের হাতে এখন কিছু প্রমাণ এসেছে যেটা থেকে আমরা জানতে পেরেছি যে এখনো আপনি আবার নতুন কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্কে। হোয়াট রাবিশ! কি যা তা বলছেন আপনি? আপনার স্টেটমেন্টের এগেইনস্টে আমি কিন্তু মানহানির মামলা করব। সেটা করতেই পারেন, তবে
প্রমাণগুলো দেখার পর এই কথাগুলো বলতে পারবেন তো? কি প্রমাণের কথা আপনি বারবার বলে চলেছেন বলুন তো? আপনি আমার দিদির দিকে আঙুল তুলবেন না। কি এটা? খুলে দেখুন। আপনার কেসের মারণাস্ত্র হতে পারে এই ছবিগুলো। এবার কেসটা আপনাদের পরে। দেখতে চান? ওকে, এই দেখুন। কি ভুল বললাম? আরে এটা কি ডক্টর সেনগুপ্ত, এটা কি করছেন আপনি? আরে এর মানেটা কি? আপনাকে আমি এর আগেও বলেছি এই সমস্ত প্রসঙ্গ আপনি তুলবেন না, তবু এটা আপনি কেন করলেন? আর এই ছবিগুলো তো সোনারূপা স্কুলে ফ্যামিলি ফেস্টে। তো এইসব ছবি দেখিয়ে আপনি কি প্রমাণ করতে চাইছেন? আর এমনটা তো নয় ওখানে শুধু অর্জুনদার বউ দিদি ছিল, আমরা সবাই ছিলাম ওখানে। মিস্টার রাকেশ, আপনি কি ভেবে এই ছবিগুলোকে প্রমাণ হিসেবে ইউজ করছেন? প্লিজ স্টিক টু দ্য পয়েন্ট অফ দ্য কনটেক্সট, যেটার জন্য আপনাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। দীপার নামে বা দীপার চরিত্র নিয়ে কোনো কথা আমরা শুনতে রাজি নই, আর সেই নিয়ে আমরা আলোচনা করতে বা কথা বলতেও আসিনি। ফার্দার যদি এরকম কিছু আপনি করেন তাহলে আপনার এগেইনস্টে স্টেপ নিতে আমরা বাধ্য হব। ওয়েল ট্রাইড, ভালো করেছে, কিন্তু কিছুই তো করতে পারলেন না। একটা কাজ করুন, নেক্সট টাইম হোমওয়ার্কটা আরো ভালো করে আসুন, কেমন? দেখুন, আমাকে নিয়ে আপনারা অনেক কথাই বলবেন, আর সেটা নিয়ে আমি লড়তেও রাজি, কিন্তু আমার চরিত্র নিয়ে কাউকে এতটা না ভাবলেও চলবে। কারণ এই প্রশ্নের মুখোমুখি আমি আগেও হয়েছি, আর আমি একাই সবটা সামলেছি। হ্যাঁ, ঠিকই বলেছো, সামলেছো। সবটা তো তুমি একাই সামলেছো। তার মানে তুমি এটাই মিন করতে চাইছো যে তোমার জীবনে আমার আর কোনো প্রয়োজন নেই, তাই তো? কি হলো বলো ক্লিয়ারলি, এটাই তো মিন করতে চাইছো, সবার সামনে বলে দাও। আমি যদি কিছু বলি সেটা আপনি সহ্য করতে পারবেন না, আর যা বলার আমি আপনাকে আগেই সব বলে দিয়েছি। কথা করাবে না দীপা, যেটা এখন জিজ্ঞাসা করলাম সবার সামনে সেটার উত্তর দাও আমাকে। উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছি না আমি। তুমি প্রয়োজন মনে করছো না উত্তর দেওয়ার? তোমার জন্য আজকে মেয়েগুলোর এই অবস্থা, ওরা এই সব ফেস করছে। তুমি চুপ করে বসে থাকলে, মুখ না খুললে সব ঠিক হয়ে যাবে, সব সলভ হয়ে যাবে। আমার মেয়েদের কি হবে বলো? আমার মেয়েদের কি হবে? উত্তর যা দাও। হওয়ার তাই হবে, ভবিতব্য। দীপা, দীপা কাইন্ডলি কোঅপারেট করো না প্লিজ, নিজেদের মধ্যে মিটিয়ে নাও। মিটিয়ে নেব মানে আপনি কি বলতে চাইছেন মা? আপনি বলতে চাইছেন সোনারূপার সব অধিকার ছেড়ে আমি চলে যাব, তাই তো? না 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 না, আমি সেটা বলি কেন না। মা? আমার কি বাঁচার অধিকার নেই? আমি নিজের মতো করে একটু বাঁচতে চাইছি, সেটাও কি ভুল? আপনি নিজে মেয়ে হয়ে কথাগুলো কি করে বলছেন? সব থেকে বড় কথা, আপনি লাবণ্য সেনগুপ্ত হয়ে কথাগুলো কি করে বলছেন? মা প্লিজ মা, কাকে কি বলছো? ও শুনবে না কোনো কথা, ও চেঞ্জ হয়ে গেছে, রিজিড, ইনসেন্সিবল হয়ে উঠেছে আগে তো। মা, আপনিও খুব ভালো করে জানেন, আর এখানেও অনেকেই সাক্ষী আছে, উনি যা যা করেছেন আমি সব কিছুতে সহযোগিতা করেছি। কেন? শুধুমাত্র ওনার অসহায়তার কথা ভেবে। আমি আমার সব কর্তব্য পালন করেছি, কিন্তু উনি আমাকে অবিশ্বাস করেছেন, এমনকি নিজের মেয়ে রূপাকে উনি অস্বীকার করেছেন। কিন্তু আমি আমার মেয়েকে কখনো এটা শেখাইনি ওর বাবা খারাপ। আর আমার বিশ্বাস ছিল উনি একদিন ওনার ভুলটা ঠিক বুঝতে পারবেন, ফিরে আসবেন, আর আমি অপেক্ষায় ছিলাম ফেরার। উনি ফিরেও ছিলেন, কিন্তু কোথায়? তারপরে কি হলো?
এসব পুরনো কথা এখন তুলে শুধু শুধু পুরনো কথা তো আমি তুলিনি, কথাগুলো উঠেছে যখন আমারও কিছু বলার আছে। মিটিয়ে তো নেওয়াই যায় মা, কিন্তু অসম্মান কি মেটানো যায়? অপমান মন থেকে মুছে ফেলা যায় না, আর বুকে ওই যন্ত্রণা নিয়ে বাঁচা যায় না মা। আমি তো তাও টিকে আছি। ওকে এসব কথা বলা আর দেওয়ালকে বলা একই, কিন্তু এর শেষ কোথায় আমি দেখতে চাই। হ্যাঁ বাবা, সেই জন্য তো আমিও লড়ে যাচ্ছি। হ্যালো, হ্যাঁ আমি সোনা সেনগুপ্ত আর রূপা সেনগুপ্ত বাবা বলছি। আচ্ছা, স্কুল ফিজ আমি টাকা ব্যাংক ট্রান্সফার করছি। হ্যাঁ হ্যাঁ, সেম অ্যাকাউন্ট নাম্বার। হ্যালো, আমি সোনারূপার মা বলছি। আমি নিজে গিয়ে স্কুলে ফিস দিয়ে আসবো, প্লিজ কিছুদিন অপেক্ষা করুন। সাহস কি করে হয় তোমার? হাউ ডু ইউ? আপনি এর আগেও বলেছেন রূপার স্কুলের ফিস মিটিয়েছেন। হ্যাঁ, যেটা সত্যি সেটাই তো বলেছি। ভুল বলেছি আমি? আপনি নাকি রূপাকে ভালোবাসেন? আপনি যদি রূপাকে ভালোবাসতেন তাহলে বারবার এই টাকার কথাটা বলতে পারতেন, কিন্তু বলেছেন কারণ ওর পিছনে আপনি যা যা খরচা করেছেন সব ওর অধিকার পাওয়ার জন্য জরুরি বলে। কিন্তু না, আমি সেটা হতে দেব না। আপনি রূপার পড়াশোনার জন্য যা যা খরচা করেছেন সব আমি ফেরত দিয়ে দেব।